মানবতার জীবনযাপন চলতেছে। আমার প্রতিষ্ঠান থেকে আমাকে 5 মাসের বেতন দেওয়া হচ্ছে না। বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে দেখিয়ে 5 মাস বেতন বকেয়া আছে। আমাদের কথায় কথায় চাকরিচ্যুত করা হয়। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই আউটসোর্সিং যে সমস্যাটা, আমাদের বেতন থেকে একটা অংশ সেটা দেওয়া হয় এক ঠিকাদারকে, এক দালালকে। সেই দালাল আবার আমাদের বেতন নিয়ে ঘুরায়। আমাদের প্রতিদিন মানে অসহায়তার জীবনযাপন করতে হয়। আমরা বাসা ভাড়া ঠিক মতো দিতে পারি না। সবসময় অবহেলিত আছে ভাই। এই স্বাধীনতার ৫৫ বছর পরও এখনো আমরা অবহেলিত, কারণ আমাদের ন্যায্য যে অধিকার, এই অধিকার থেকে আমরা এখনো বর্তমানে বঞ্চিত অবস্থায় আছি। আমরা চাই আমাদের যে আউটসোর্সিং যে ন্যায্য অধিকার আছে, সেই ন্যায্য অধিকার প্রতিটা প্রতিষ্ঠান দেখ। আসলে আমাদের দিনকাল খুব কষ্ট যাচ্ছে আমাদের ভাইদের। অন্যান্য প্রতিষ্ঠানের যারা বেতন পাচ্ছে না, অনেক বেতন পায় না, তারা আপনারা জেনে থাকেন গত কয়েক বছর আগে দুজন আমাদের ড্রাইভার, এটা হচ্ছে গিয়া কৃষির মন্ত্রণালয়, দুজন এই বেতন পায় না। আমরা ঠিক মতো পরিবারকে চিকিৎসা দিতে পারি না। আমাদের বেতন, আমরা যে 10 বছর আগে যে বেতন ছিল, 10 বছর পরে এখন এই একই বেতন। আমাদের বেতনের কোনো আমাদের পারে না। যারা নতুন যোগদান করে তাদেরও যে বেতন থাকে, যারা পুরাতন যারা থাকে তাদেরও একই বেতন থাকে। আমাদের আউটসোর্সিং যারা আছেন, আউটসোর্সিং ডেইলি বেসিক যারা আছেন, তাদেরকে মানে কাজ করাবে, কিন্তু বেতন সময় মতো পরিশোধ করা হবে না। আমাদের যে মানে সমস্যাটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই, প্রত্যেকটা সারা বাংলাদেশের যতগুলো সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের এই আউটসোর্সিং টেলিভিশনদের প্রতিদিন নিয়মিত নির্যাতিত করা হয়। পালন করছে আমাদের অধিকার আদায়ের জন্য, কারণ এই মে দিবসেই আমাদের অধিকার আদায় হয়েছিল সেই 1986 সালের শিকাগো শহরে। সেখান থেকে আমরা এই উজ্জীবিত হয়েই আমাদের এই রাজপথে নামতে হচ্ছে, মে দিবস পালন করতে হচ্ছে আমাদের অধিকার দাবি আদায়ের জন্য। আমরা এসেছি দাবি আমাদের, আমরা যেহেতু একটা প্রতিষ্ঠানে চাকরিরত আছি, ওয়াসা প্রতিষ্ঠান, আমরা চাই ওয়াসা যেন আমাদের আপনার এই ঠিকাদার মুক্ত করে আমাদের যেন স্থায়ীভাবে করা হয় এবং বেতন ঠিক করে দেওয়া হয়। এবং যাক আমরা চাই ঠিকাদার মুক্ত একটা বাংলাদেশ চাই। ঠিকাদার মুক্তটা ওয়াসা চাই। আমরা এটা চাই, বিশেষ আমরা ঠিকাদার মুক্তটা ওয়াসা চাই। এটাই আমাদের আশা প্রত্যাশা। ঠিকাদার মুক্ত আমরা যারা চাকরি করি, আমরা খুব অসহায়। অনেকে আমরা বেতন পাই না, অনেকে আমরা বোনাস পাই না, অনেকের বেতন দেরি করে দেয়, এগুলি নিয়ে অনেকে আটকে দেয়, অনেকে বেতন দেয়ই না। তাই আমরা চাই এইভাবে বাঁচতে চাই না, ভাই একবারে মেরে ফেলুন, না বাঁচার মতো বাঁচতে দিন। আমরা চাই সবাই যেন একসাথে ঠিক মতো বাঁচতে পারি বাংলাদেশে। আমরা ঢাকা থেকে আমরা এখানে আসছি পয়লা মে মানে শ্রমিকদের আদায় করার একটা দিন। আর আমরা ঢাকার ভিতরে বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ, তার ব্যানারের পিছনে আমরা আসছি। তারা আউটসোর্সিং নিয়ে কাজ করে থাকে 2018 সাল থেকে। এখন আমাদের 24 মাস, 3 বছর, 25 মাস এরকম বেতন দেওয়া হয় না। অনেক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান বেতন দেওয়া হয় না। তারা অনেক কষ্টে দিন যাচ্ছে তাদের। বাচ্চার পড়াশোনা, বাবা মার খরচ, নিজের খরচ, অনেক প্রতিষ্ঠান এগুলো বেয়ার করে না। তা আমরা সরকার কাছ থেকে আকুল আবেদন জানাচ্ছি যেন তারা এই সরকার যেন এইগুলা দেখে। এইটা আমাদের প্রশাসন নীতিমালা যারা দ্রুত বাস্তবায়ন করে, যারা বকেয়া বেতন আছে তাদের যেন বেতনগুলা দেওয়ার জন্য আকুল আবেদন করছি আমরা।